প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এসআর জব লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। কেমন আছেন সকলে? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে অনেক সরকারি চাকরি, বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আমরা প্রত্যেকটা নিয়োগ আমাদের চ্যানেলে প্রকাশ করে আসছি। সো এই যে নিয়োগগুলি প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে সেরা এবং সবচাইতে ভালো 7টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে এখন কথা বলবো। এই 7টি নিয়োগ আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কষ্ট করে কয়েকটা মিনিট সময় দিবেন। এই 7টি নিয়োগ নিয়ে আলোচনা করব। আশা করি আপনার পছন্দ অনুযায়ী এই যে 7টা নিয়োগ আলোচনা করব তার মধ্যে থেকে অবশ্যই বেছে নিতে পারবেন। বিস্তারিত বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি কিন্তু সরকারি চাকরির নিয়োগ সম্বলিত চ্যানেল। প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো একক নতুন সার্কুলার, নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথে চলে যায়। প্রিয় বন্ধুরা, এই 7টি সেরা সার্কুলার নিয়ে কথা বলবো। এই 7টি সার্কুলারের মধ্যে থেকে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সার্কুলার ভিত্তিক এখানে 3টা ক্যাটাগরি পদের সংখ্যা দেওয়া আছে। 3টা পদই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে 11 মে 2022 তারিখে এই সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তো সার্কুলার ভিত্তিক 3টা ক্যাটাগরি পোস্টে এখানে প্রথম যে পোস্টটা দেওয়া আছে কোর্ট পরিদর্শক, এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তারপরে 2 নম্বর পোস্টে দেওয়া আছে গাড়ি চালক, এখানে দেওয়া আছে 26 জন। তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। বাদবাকি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর আসেন 3 নম্বর পোস্টে খুবই সুন্দর একটি পোস্ট কনস্টেবল। এখানে 125 জন লোক নিয়োগ করা হবে, যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 17তম গেটে বেতন পাবেন 21,800 টাকা। তো এখানে কিছু সংখ্যক জেলা আবেদন করতে পারবেন না। কনস্টেবলের জন্য 125 জন এসএসসি পাশে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর ও পিরোজপুর জেলার আবেদন করার প্রয়োজন নেই। লাস্টে কিন্তু বরগুনাও দেওয়া আছে। তো এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে হবেন। তো এখানে 1 নম্বর পদের ক্ষেত্রে 300 টাকা, 2 নম্বর পদের ক্ষেত্রে 100 টাকা এবং 3 নম্বর কনস্টেবল পদের ক্ষেত্রে 125 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা 50 টাকার বিনিময়ে আবেদন করতে হবেন। তো এখানে 21 জুন থেকে আবেদনপত্র শুরু হবে এবং 15 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা নিজেদের মতো আবেদন করে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, সেরা 7টি সার্কুলারের মধ্যে থেকে আমি দ্বিতীয় সার্কুলারে চলে আসলাম। সাধারণ আনসারে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন। তো বন্ধুরা, 8ম শ্রেণী পাশে সাধারণ আনসারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে হবেন। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার মান শুধুমাত্র 8ম শ্রেণী পাস। তো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে হবেন যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 30-32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6। যারা কঠিনতম রোগে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রিয়া, সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে 15 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 21 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবেন এই পাশে লেখা আছে। অর্থাৎ রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী। বরিশাল বিভাগ থেকে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী। তারপরে দেওয়া আছে রাজশাহী বিভাগ থেকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নটর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ। কুমিল্লা বিভাগ থেকে দেওয়া আছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী। তো বন্ধুরা, বাংলাদেশ আনসারের এই বিজ্ঞপ্তিটি আসলে এখানে 2 মাস বা 1.5 মাস 1 মাস পরে কিন্তু সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে। এখানে যে সকল জেলা আবেদন করতে হবেন, হয়তো যে সকল জেলা নাই, এগুলো জেলার কিন্তু পরবর্তীতে আবার প্রকাশ করা হবে। ধাপে ধাপে হচ্ছে, এটা হলো 6ষ্ঠ ধাপ। তো অলরেডি এখানে 5ম ধাপ পর্যন্ত আনসার বিডিবিতে বিজ্ঞপ্তি চলে গেছে, আর এখানে 6ষ্ঠ ধাপ চলতেছে। এরপরে আরো ধাপ আসবে, অর্থাৎ 10তম ধাপ পর্যন্ত আসবে। বন্ধুরা, সেরা 7টি সার্কুলারের মধ্যে থেকে আমি 3য় সার্কুলারে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে খুবই ভালো একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলার ভিত্তিক এখানে অসংখ্য পদের সংখ্যা দেওয়া আছে। টোটালি 19টা ক্যাটাগরি পদের সংখ্যা দেওয়া আছে, যার মধ্যে থেকে প্রত্যেকটা পোস্টে আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে হবেন। এখানে 19 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে 28 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে হবেন। শুধুমাত্র নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, খুলনা জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নয়। বাদবাকি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবেন। 18 নম্বর পোস্টে আছে ফরেস্ট গার্ড, 14 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে হবেন। শুধুমাত্র কুমিল্লা, চট্টগ্রাম,
দিনাজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। বাদবাকি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবে। তারপর 17 নম্বরে প্লান্ট মাউন্টার, এখানে দেওয়া হচ্ছে 3 জন। এখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে হবে। ফিল্ড ম্যান 10 জন লোক নিয়োগ করা হবে, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস। পাইপ মিটার 1 জন লোক নিয়োগ করা হবে, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস। ইঞ্জিন ম্যান 1 জন লোক নিয়োগ করা হবে, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস। তারপরে দেওয়া আছে নার্সারি সুপারভাইজার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস থাকলে আবেদন করতে হবে। 12 নম্বর পোস্টে সহকারী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে। 11 নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহকারী কাম হিসাব রক্ষক, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে বাণিজ্য থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। 10 নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 7 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। কম্পাউন্ডার 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। গাড়ি চালক দেওয়া আছে 8ম শ্রেণী পাশে আবেদন করতে হবে। যান্ত্রিক নৌকা চালক 2 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে হবে। ফরেস্টার এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, তো এখানে ডিপ্লোমা থাকলে আবেদন করতে হবে। সিকিউরিটি ইন্সপেক্টর 1 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী 4 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে। কম্পিউটার অপারেটর দেওয়া আছে 1 জন, এখানে আপনারা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে। 7 লিপিকার কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে। তো বাংলাদেশের হয়তো কিছু কিছু সংখ্যক জেলা পদ থেকে আপনার কিছু কিছু জেলা আবেদন করতে হবে না। তো আমি এই যে সার্কুলারটা, এই সার্কুলারটা কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে এককভাবে আপলোড করা হয়েছে। তো আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এককভাবে এই সার্কুলারটা বিস্তারিত দেখে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে 19টা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে, যার মধ্যে থেকে অফিস সহকারীর জন্য 28 জন দেওয়া হবে এবং ফরেস্ট গার্ডের জন্য 14 জন দেওয়া হবে। আর এই দুইটা পদেতে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে হবেন। শুধুমাত্র কয়েকটি জেলা আছে যে আবেদন করতে হবে না। তো আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। 10 মে থেকে অলরেডি আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 24 মে 2022 বিকেল 5টা পর্যন্ত এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেকটা পদসংখ্যা অনুযায়ী আবেদন করতে হবে। বন্ধুরা, এই সেরা 7টি সার্কুলারের মধ্যে থেকে আমি 4র্থ সার্কুলারে চলে এলাম। দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে খুবই ভালো একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে টোটালি সর্বমোট 23টা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা ক্যাটাগরি পোস্টে আপনারা এসএসসি 8ম শ্রেণী পাস, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে হবে। তো 23 নম্বর পোস্টে এখানে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী 25 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে হবে। 22 নম্বর পোস্টে দেওয়া আছে বাবুর্চি সহকারী বাবুর্চি 41 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে হবে। মালি পোস্টের জন্য 6 জন, এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে হবে। নিরাপত্তা প্রহরী 29 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী। টেবিল বয় এখানে 11 জন দেওয়া আছে, 8ম শ্রেণী। অফিস সহায়ক 98 জন দেওয়া আছে, এখানে এসএসসি পাশে আবেদন করতে হবে। অফিস সহায়কের কিন্তু অনেকগুলো পদসংখ্যা দেওয়া আছে, 98 জন, এখানে শুধুমাত্র আপনারা এসএসসি পাশে আবেদন করতে হবে। রেকর্ড কিপার 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে হবে। আর্টিস্ট দেওয়া আছে 1 জন, এখানে আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ফাইন আর্ট বিষয়ে স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে হবে। লাইব্রেরিয়ান এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তারপরে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে 7 লিপিকার কম্পিউটার অপারেটর 2 জন লোক নিয়োগ করা হবে। অফিস তত্ত্বাবধায়ক এখানে দেওয়া আছে 1 জন। PA2 অধ্যক্ষ এখানে দেওয়া আছে 4 জন। তো বন্ধুরা, এখানে 23টা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে। তো এই সার্কুলারটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা কিন্তু ভিডিওটা দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তো আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। আর আবেদনটা করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে। তো এখানে 16 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, সেরা 7টি সার্কুলারের মধ্যে থেকে আমি 5ম সার্কুলারে চলে আসলাম। এখানে কিন্তু খুবই ভালো একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে খুবই ভালো একটি সার্কুলার। এখানে দেওয়া আছে 7টা ক্যাটাগরি পদসংখ্যা, তার মধ্যে থেকে টেসারের জন্য 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই 7টা ক্যাটাগরি পদসংখ্যা সর্বমোট পদ নিবে হচ্ছে আপনার 449 জন। তো 6 নম্বর পোস্টে দেওয়া আছে হিসাব সহকারী 101 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে থাকতে হবে। তারপর আসছে 5 নম্বর পোস্টে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 180 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে, দ্বিতীয় বিভাগ থাকতে হবে আর কম্পিউটার জানা আবশ্যক। তারপরে দেওয়া আছে 4 নম্বর পোস্টে কার্য সহকারী, এখানে 23 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে হবে। নকশাকার 106 জন লোক নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জরিপকারী 14 জন লোক নিয়োগ করা হবে, এখানে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে স্টেনোটাইপিস্ট কম্পিউটার অপারেটর 24 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনারা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সবচেয়ে থেকে এখানে যে পদগুলো ভালো দেওয়া আছে, অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 180 জন, এখানে 700 জন লোক নিয়োগ করা হবে, তার মধ্যে থেকে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 180 জন লোক নিয়োগ করা হবে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে হিসাব সহকারী 101 জন, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগ থেকে পাস থাকা, অর্থাৎ কারিগরি থেকে যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করেন তাহলে কিন্তু হবে না, জেনারেল থেকে আপনাকে ইন্টারমিডিয়েট পাস থাকা লাগবে বাণিজ্য বিভাগ থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী পোস্টের জন্য। তারপর নকশাকার 106 জন, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে হবে। আবেদনটা করতে হবে আগামী
31শে মে 2022 বিকেল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, সেরা 7টি সার্কুলারের মধ্যে থেকে আমি 6ষ্ঠ সার্কুলারে চলে আসলাম। এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে খুবই ভালো একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু পদসংখ্যা দেওয়া আছে 23টা, আর প্রত্যেকটা পদসংখ্যা অনুযায়ী আপনারা কিন্তু অষ্টম শ্রেণী, এসএসসি, অনার্স, ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তার মধ্যে থেকে নিরাপত্তা প্রহরী 9 জন লোক নিয়োগ করা হবে, পরিচ্ছন্নতা কর্মী 4 জন, বাগান মালি এখানে 2 জন দেওয়া আছে, অফিস সহায়ক দেওয়া আছে 2 জন, সহকারী কাঠমিস্ত্রি এখানে 1 জন দেওয়া আছে, পাম্পিং সহকারী 1 জন দেওয়া আছে, বাউন্ডার দেওয়া আছে 1 জন, ড্রাইভার দেওয়া আছে 1 জন, মিনিং মাস্টার এখানে দেওয়া আছে 1 জন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে, কম্পিউটার দেওয়া আছে, বিদ্যুৎ কারিগরি মেকানিক দেওয়া আছে, জুনিয়র আর্টিস্ট দেওয়া আছে, বিভিন্ন ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে। অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে সরকারি চাকরি হিসেবে এখন আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। আর এই প্রত্যেকটা পদসংখ্যা দেখতে চাইলে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই এই সার্কুলার বিষয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে, বিস্তারিত দেখে আবেদন করে নিতে পারবেন। তো সার্কুলার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো। তো এখানে অনলাইনে আবেদন লিঙ্কটাও দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, যেখানে 12 মে থেকে আবেদনপত্র শুরু করে এখানে 11 জুন পর্যন্ত অনেক দিন সময় পাবেন এখানে আবেদন করার জন্য। একদম 11 জুন 2022 বিকেল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সুযোগ থাকতেছে। প্রিয় বন্ধুরা, এই সারা 7টি সার্কুলারের মধ্যে থেকে সর্বশেষ একদম 7ম সার্কুলারে আমি চলে আসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়েতে সর্বমোট 15,000 লোক নিয়োগ করা হবে। তার মধ্যে থেকে এখন একটা পদসংখ্যা দেওয়া আছে চলমান বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু এখনও মেয়াদ রয়েছে। আপনারা যারা এখন আবেদন করেননি তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। একদম বাংলাদেশের রেলওয়েতে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তে এখানে কিন্তু একদম স্থায়ী পদে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো বিজ্ঞপ্তি মোতাবেক এখানে একটি পোস্টে দেওয়া আছে, পদের নাম বুকিং সহকারী, 153 জন লোক নিয়োগ করা হবে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে হবে। অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে হবেন। এইচএসসি যে কোনো গ্রুপ থেকে হলেই হবে, ইন্টারমিডিয়েট পাস করলেই হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলেই আবেদন করতে পারতেছেন। তো অনলাইনে আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে অনেকদিন হলো। আর এখানে আপনারা 17 মে পর্যন্ত বাংলাদেশের রেলওয়ে বুকিং সহকারী পোস্টে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলটি কিন্তু সরকারি চাকরি নিয়োগ সম্বলিত চ্যানেল। প্রত্যেকটা সার্কুলার আমাদের এককভাবে পাওয়া মাত্র আমাদের চ্যানেলে কিন্তু পাবলিশ করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এককভাবে যে সার্কুলার আসুক না কেন আমাদের চ্যানেলে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে।